এসেই হঠাৎ একটা খুব সুন্দর শাড়ির দিকে নজর গেল। অসাধারণ অসাধারণ সব শাড়ি। কিরকম এটা? 10,000 আছে, 8,000 টাকা। তো কাকিমা এখন গায়ে নিয়ে ফিল করছে শাড়িটা কিরকম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শান্তনুজ ওয়ার্ল্ড। তো শান্তনুজ ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। নতুন ব্লগ বললেও এই জায়গাটার ব্লগ আগেই করবো ভেবেছিলাম, কারণ এসেছিলাম যখন এখানে শাড়ি কিনতে তখন বলেছিলাম যে এখান থেকে চলে যাব ক্লাস্টারে, অর্থাৎ কারখানায় যেখানে এই সুন্দরভাবে কাজটা হচ্ছে। তো এখন আমি চলে এসেছি মির্জাপুর গ্রামে। আর মির্জাপুর গ্রামে এর আগে আমি যখন এসেছিলাম বলেছিলাম যে আমি দোকানটা তো দেখালাম তোমাদেরকে, এবার যাব ক্লাস্টার হাউস যেখানে সুন্দরভাবে কারখানায় কাজগুলো চলছে। তো চলো ঢুকে যাই এখন বিজয়পুর সিল্ক ক্লাস্টার হাউসে। আজ দেখে নেব এখানে কি কি শাড়ি পাওয়া যাচ্ছে, কি কি শাড়ি বানানো হচ্ছে। তো চলো আমার সাথে তোমরাও দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো কাকিমা আর আমি এখন প্রোডাকশন হাউসের ভেতরে ঢুকে পড়বো আর দেখবো এখানকার কর্মশালা কর্মযজ্ঞ। তো আজকের আমার সফর সঙ্গী আমার কাকিমা। তো কাকিমা আর আমি এখন এসেছি মির্জাপুরে ঘুরে বেড়াতে আর প্লাস কিছু কেনাকাটা করতে। তো চলে এসেছি এখন বিজয়পুর সিল্কের কারখানায় যেখানে সুন্দর সুন্দর শাড়ি তৈরি হচ্ছে। তো চলো সেটা একবার দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে যে শিল্পীরা আছেন ওনারা সুন্দরভাবে শাড়ি বুনছেন। এখন সবটাই হাতের দ্বারা হচ্ছে। এখানে খুব সুন্দরভাবে শাড়ি বোনা হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম, এবং কিভাবে এই তাঁতগুলোতে, এই যন্ত্রগুলোকে তো তাঁত বলা হয় নাকি, না কি বলে এগুলোকে? এগুলোর নাম কি যে মেশিন হাত দিয়ে যে কাজ, হ্যান্ডলুম তাঁত, হাতের তৈরি যে শাড়িগুলো বালুচুরি বোমকাই বলেন। এখানে আপনার প্রথমত স্বর্ণচুরি হয়, বালুচুরি হয়, সব হস্তশিল্প হাতেই তৈরি হয় একটা একটা করে। আপনার হাজারবতীর বোমকাই আছে, হ্যাঁ, বালুচুরি আছে, আপনার স্পেশাল গরদ আছে, তারপরে জ্যাকার শাড়ি আছে। এটা হচ্ছে বিজয়পুর সিল্ক ক্লাস্টারের প্রোডাকশান সেন্টার। হ্যাঁ, আমাদের আছে বেশি ছুটি আছে কালী পুজোর, তো সব শিল্পী নেই, 2-4টে শিল্পী আছে, অনেকগুলো তাঁত আছে। তো এই যন্ত্রগুলোকে যেটা হস্তশিল্পের যন্ত্র, তাঁত যন্ত্র বলছে। হ্যাঁ, তাঁত বলে আমাদের এটাকে। এটা হ্যান্ডলুম, এটা আমাদের হ্যান্ডলুম তাঁত। এখানে সমস্ত রকমের সিল্কের শাড়ি বোনা হচ্ছে। হ্যাঁ, সমস্ত রকমের আইটেম, এবং এটা হাই কোয়ালিটির শাড়িগুলো তৈরি হয় এবং প্রিমিয়াম আর পিওর শাড়ি, কারণ এখানে পিওর 100% পিওর একদম পিওর সিল্ক। এটা হ্যাঁ, সিল্কের ওপরে বিভিন্ন রকমের শাড়ি। এটা আমাদের 14খানা আছে এখানে। হ্যাঁ, বাইরে আমাদের আরও 45খানা আছে। আমাদের সব হেভি সুতোর কাপড়। তো দাদার সাথে এতক্ষণ কথা বললাম, দাদার নামটা জানা হলো না। আমার নাম শ্যামল মুনিয়া, আমি এখানে দেখাশোনা করি। হ্যাঁ, এখানে থাকি, কাপড়গুলো দেখতে হয় মাঝে মধ্যে কে কীরকম করলো না করলো। ঠিক আছে, আপনি হচ্ছেন এখানকার এখন ইনচার্জ? আমি এখানে থাকি, নাইট গার্ড দেখাশোনা করি। আচ্ছা, আমি অফিসেই থাকি। আচ্ছা। তো এখন তোমাদেরকে দেখালাম যে জায়গাটা, এটা হচ্ছে প্রোডাকশন হাউস বিজয়পুর সিল্ক খাদি সেন্টারে। আর বোমকাই শাড়ি বোনা হচ্ছে, চলো সেটা দেখাচ্ছি। বোমকাই শাড়ি, হ্যাঁ, এটা একটা বোমকাই শাড়ি, সুন্দর বোমকাই শাড়ি। এটা গৌতমদা বুনছে। আচ্ছা, তো শিল্পীর নাম গৌতম বাবু, উনি বুনছেন এখন সুন্দর একটা কফি কালারের ওপরে বোমকাই শাড়ি, বোমকাই সিল্ক। তো তোমরা বলো কেমন লাগছে এরকম সুন্দর একটা প্রোডাকশন হাউস দেখতে, যেখানে শিল্পীরা নিজের হাতে এত সুন্দর সুন্দর শাড়ি বুনছেন আমাদের সকলের জন্য। বানাচ্ছে শিল্পীর নাম সুস্থবাড়িতে। বোমকাই শাড়ি হচ্ছে। হ্যাঁ, এটা একটা স্বর্ণচুরি, এটা কবি হালদার বানাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের বিজয়পুর সিল্ক শাড়ি শিল্পী আছে।
তো তোমরা দেখতে পাচ্ছ এখন তাঁত মেশিন, তাঁত যন্ত্র। তো এইখানেই খুব সুন্দর সুন্দর শাড়ি বোনা হচ্ছে শিল্পীদের দ্বারা। তৈরি করার আগে, তাঁতে বসার আগে যে ফিনিশিংগুলো করা হয়, সেই ফিনিশিংটা দেখুন হালকা, মানে ফিনিশিংটা হচ্ছে স্বর্ণচুরি শাড়ির ফিনিশিং হচ্ছে। ফিনিশিংটা করার পরে সেই সুতোটা তখন তাঁতে নামবে। হ্যাঁ, এটা ফিনিশিং চলছে সুতো। 8 ঘন্টা লাগে। খেলার আগে যেরকম পিচ রেডি করা হয়, রেডি হচ্ছে এটা। হ্যাঁ, মানে তাঁতে নামার আগে, তাঁতে নামার আগে পুরো মানে যে ফিল্ডটা তৈরি করছে, শাড়ির ফিল্ড, শাড়ির জমি তৈরি হচ্ছে। 17 ইঞ্চি 18 ইঞ্চি করে বানায় আর ফিনিশিং করতে হয়। ফিনিশিং করতে ঘন্টাখানিক সময় লাগে, আর 17 ইঞ্চি করে তারপরে বোনা শুরু হবে। হ্যাঁ, তারপরে 17 ইঞ্চি 18। তো এখন তাঁতে নামার আগে জমিটা রেডি করা হচ্ছে, যেখানে সুন্দরভাবে সিল্কের শাড়িগুলো বোনা হবে। সেই জায়গাটাও তোমাদেরকে দেখালাম। আশা করি আজকে ব্লগটা ভীষণ ভালো লাগছে, কারণ আমার এই ব্লগটা করতে এসে ভীষণ ইন্টারেস্ট লাগছে। একটা শিল্পী, একজন শিল্পী, সে বালুচুরি শাড়ি তৈরি করছে, এখন তৈরি হচ্ছে বালুচুরি। এটা আমাদের এই জমিটারও তৈরি হয়ে গেছে, এখন শাড়িতে নেমে গেছে না? ডিজাইনগুলো তৈরি হচ্ছে বালুচুরি। আচ্ছা, শাড়ি একটা বালুচুরি প্রায় হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এই যে হয়ে গেছে, এখান থেকে কাটবে। শাড়িটা হয়ে গেছে, এই লরদের ভিতরে জড়ানো আছে। এটা ব্যাগটা বোনা হচ্ছে, কোমরে যেটা জড়ে সেটা বোনানো হচ্ছে। হ্যাঁ, মানে এটা ফিনিশ কমপ্লিট হয়ে গেছে। আর এটা যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, এটা উল্টো সাইড। ওই সাইডে অরিজিনাল ডিজাইনটা ফুটে উঠবে, অরিজিনাল ডিজাইনের অপোজিট দিক জড়ানো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। আশা করি বন্ধুরাও বুঝে গেছে। এবার এখানকার একটা 360 ডিগ্রি ভিউ দেখিয়ে দেব, তাদের বুঝতে পারবে যে প্রোডাকশন ইউনিটটা কীরকম লাগছে দেখতে। তো চলো 360 ডিগ্রি ভিউয়ে তোমাদেরকে মানে পুরো সাইডটা একবার তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। আরেকটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার দাদার কাছ থেকে জেনে নেব, এবং দাদাই সেটা তোমাদেরকে বলবেন। আমাদের এখানে সবচাইতে বড় কথা হচ্ছে যে এখান থেকে সুতোটা তৈরি হয়ে কিন্তু কাপড়টা তৈরি হয়। মানে কাপড় করার জন্য বাইরে থেকে আমাদেরকে সুতো আনতে হয় না, এখানেই সম্পূর্ণ কাঁচা থেকে পাকা মাল রেডি হয়ে কিন্তু দোকানে যায়। আমরাই সব দিয়ে থাকি, মানে মধ্যে সবচাইতে আমরা দিয়ে থাকি এসব। মানে শুরু থেকে শেষ অবধি সমস্তটাই এই প্রোডাকশন ইউনিটেই হয়ে থাকে, বাইরের কোনো ব্যাপার নেই। না, বাইরের ব্যাপার নেই, আমাদের নিজস্ব সব কিছু তৈরি, একদম সুতো তৈরি করা থেকে শাড়ি ফিনিশিং হওয়া পর্যন্ত এই কারখানাতেই হয়। খুব ভালো। সেলাই সেকশন আছে, মেয়েরও কাজ করে, 19টা মেয়ে কাজ করে ওখানে। শার্ট, চুড়িদার, তারপরে কুর্তি এসব বানানো হয়। আমাদের মেয়েগুলোর দুটোই আসে, 6টা পর্যন্ত কাজ করে, ওগুলো সব কাজ হয়। আমাদের সুতোও তৈরি হয় এখানে, এবং শার্ট মাছ তৈরিও হয়, মেয়েগুলো করে সুন্দরভাবে যত্নভাবে। এই যে ডিজাইনগুলো শাড়ির উপরে হয়, তার ছাঁচগুলো এবার তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এই যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ডিজাইনের। হ্যাঁ, এগুলো নকশা, এই নকশার উপরে বেস করে বিভিন্ন রকম ডিজাইন, ইনোভেশন সব কিছু হয়ে থাকে। তো এখানে এলাম, নিজের চোখে দেখলাম খুব সুন্দরভাবে অনেক যত্নের সাথে এখানে শাড়ি বোনা হচ্ছে। আর এখন চলে যাব দোকানে, ওখানে দেখবো কিছু শাড়ি, আর কাকিমা কিছু শাড়ি নেবে। তো সেটা তোমাদের সাথে এবার শেয়ার করবো। তো দেখা হচ্ছে চলো দাদার দোকানে গিয়ে। তো এখন চলে এসেছি প্রোডাকশন ইউনিটের বাইরে, আর বাইরের থেকে কীরকম লাগছে দেখতে ইউনিটটা, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। অসাধারণ লাগছে। এতক্ষণ তোমাদেরকে দেখালাম প্রোডাকশন ইউনিট, আর সেই প্রোডাকশন ইউনিটের শাড়ি যেখানে বিক্রি হয় রিটেল আউটলেটটা, সেটা তোমাদেরকে দেখাবো। তো সেটা আসতে গেলে মির্জাপুর যখন তোমরা ঢুকছো তখন একটা মোড় পাবে, ঠিক আছে? মির্জাপুর স্টেশন থেকে সোজা শীতলতলা যাওয়ার আগে এইখানে যে হাজারি সংঘ ক্লাবটা আছে, সেই মোড়ের যে রাস্তাটা সেটা চলে আসবে। এখানে একটা শিব মন্দির দেখতে পাবে, আর তার পাশে দেখতে পাবে এইরকম বিজয়পুর সিল্ক খাদি সেবা সংস্থা।
তো এখন আমি এই বিজয়পুর সিল্ক খাদি সেবা সংস্থার ভেতরে ঢুকতে চলেছি। কাকিমা অলরেডি ঢুকে গেছে। তো এই হচ্ছে বিজয়পুর সিল্ক খাদি সেবা সংস্থা। চলো ঢুকে পড়ি। তো এখন ঢুকে পড়েছি রিটেল আউটলেটের ভেতরে। আর এখানে খুব সুন্দর সুন্দর এগুলো কি শাড়ি দেখাচ্ছ দাদা? এই দেখো, এই হচ্ছে স্বর্ণচুরি শাড়ি, একদম পিঙ্ক কালারের ওপরে। এখানে স্বর্ণচুরি এখন দেখানো হচ্ছে। স্বর্ণচুরি এসেই হঠাৎ একটা খুব সুন্দর শাড়ির দিকে নজর গেল, সেটা হচ্ছে ব্লু কালার আর তার সাথে অলিভ ইয়েলো কালার বলতে পারো, কম্বিনেশনটা অসাধারণ। আর এটা দাদা বলছেন গরদের শাড়ি, কালার গরদ। কালার গরদ কিন্তু কেউ মানে অন্য রকমের লাগছে, যেরকম সাউথ সিল্ক হয় ওই প্যাটার্নের মতো লাগছে অনেকটা, কিন্তু আমাদের এটা দেশের গরদ শাড়ি এবং মডার্ন লুকে। তো এগুলো প্রাইস কিরকম দাদা? 7,000, ছাড় দিয়ে 5,600। তো দেখতে পেলে বন্ধুরা, 7,000 আফটার ডিসকাউন্ট 5,600 পড়ছে এত সুন্দর একটা পিওর সিল্কের গরদ শাড়ির। এখানে যেগুলোই শাড়ি তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু পিওর, কম্বিনেশন অসাধারণ। এটা আর একটা পিঙ্কের কম্বিনেশন স্বর্ণচুরি দেখানো হচ্ছে, আমাদের পাশে আরেকজন দেখছেন। অসাধারণ অসাধারণ সব শাড়ি। এগুলো রেঞ্জটা দাদা? ডিসকাউন্টে 8,800, 11,000-এর স্বর্ণচুরি শাড়ি। ওইদিকে যাবো, দেখলাম কারখানার মধ্যে। এগুলো 3 প্লাইয়ের, ঠিকই হবে না? তো এটা এখন হাতে ধরে রাখা হয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আরো শাড়ি আসছে। কেন কালো? কালো বলে এটা দেখো, এইটা হচ্ছে ইয়ের দিকটা, আঁচলের দিকটা, বডিটা এক কালার, বডিটা পুরো এক কালার, পাটটা হবে নিচে। এটা দেখবো নাকি? এটা খুলে গরম থেকে এলাম তো এই জন্য ফ্যান বন্ধ হলে ঠিক হবে। এটা কি বলছে? এটা আঁচল, আঁচল, বডিটা এরকম। এটা পারে পুরোটাই এটা আছে। স্কার্ট বডি এইগুলো বডিটা। এখন এই যে শাড়িগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু পিওর মুর্শিদাবাদ সিল্কের শাড়ি, 3 প্লাইয়ের। আর এগুলো প্রাইস আফটার ডিসকাউন্ট যতদূর মনে পড়ছে 3,600 নিতে পারো, দেখে নাও। এটা ভালো প্রিন্টটা, আমার খুব ভালো। ব্লাউজ পিস আছে? হ্যাঁ, ব্লাউজ পিস। এটা আমার কিন্তু খুলেই প্রথমে প্রিন্টটা দেখি, আর কয়েকটা দুটা দেখি। এটা ভালো লাগছে তো বল। একবার আমি এরকম করেছিলাম, ও যেটা বলছি গরদ, গরদ এইটা দেখি। তো এতক্ষণ ধরে আমি দেখতে চাইছিলাম গরদের একটা শাড়ি যেখানে হলুদ আর সাদা কালো এই কম্বিনেশনগুলো থাকবে, তো দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই গরদের শাড়ি, হ্যাঁ, যেখানে বডিটা হোয়াইট, এটা হলুদ পাড়
ওইটা একটু ফাঁকা বাগে তুইয়ে তো তো এর উপরে কিছু হবে না? এটা এটা ফিনিশ শাড়ি, এটা ফিনিশ শাড়ি একদম। সাদা আর হলুদ কম্বিনেশন জাস্ট ফাটাফাটি। এটা একটা গরুর শাড়ি, অসাধারণ লাগছে দেখতে। দেখি আমি কোনটা দেব, এইটা কি জিনিস কালো? কালো পাড়। কালো পাড় সাদা। আমার কাছে 5 রকমের পাড় হবে। লাল, কালো। ওরা তোমার বলা তো একসঙ্গে পড়েছো? এটা আছো। এইটা নিচে দিকে পাটটা। তো এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে 6500, আফটার ডিসকাউন্ট 5200। এই যে হলুদ পাড়ের উপরে একটা গরদের শাড়ি, জরির উপরে। এটা ছিল জরি ছাড়া, এটা হচ্ছে জরি দিয়ে। এটা কি রকম? এটা 10,000 আছে, 8,000 টাকা। এই শাড়িটার দাম 10,000 টাকা, আফটার ডিসকাউন্ট 8,000 টাকা আসবে। অপূর্ব সুন্দর শাড়ি। হ্যাঁ, একই কোয়ালিটি। এটা আছে যেটা ওই মানে জরি ছাড়া, সিম্পল কিন্তু এলিগেন্ট। লাস্টটা দেখালো। সেটা হ্যাঁ সেটা আচ্ছা, ও বলছিল যে হলুদের একটা আছে না, সব দোকান আমরা পাঠিয়ে দিচ্ছি। খুব সুন্দর শাড়ি। এখন দেখবে এগুলো মানে গর্ব খুব মুর্শিদাবাদে এই কারখানাটা দেখে আমার এত ভালো লাগলো। কলকাতা আমি থাকতে তো কলকাতাতে আমাকে সব বলে আমাদেরকে চেনাবেন না, আমরা মুর্শিদাবাদে। আর একটা শাড়ি এখন দেখাচ্ছি তোমাদেরকে, সাদার সাথে কালো পাড়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন। এটা হচ্ছে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, আমার ওই শাড়িটা খুব আর এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ইয়েলো। অপূর্ব সুন্দর শাড়ি। আচ্ছা, বড়দের নরম তো বেশ। এটা কিরকম না? এটা কিন্তু মুর্শিদাবাদ সিল্ক হল, হ্যাঁ প্রপার মুর্শিদাবাদ সিল্ক। এটা গরদের উপরে, এটা তোমার দাম বেশি বলছো। 4,000 টাকা দাম লেখা। এটা গরদের উপরে প্রিন্ট বানানো হয়েছে এবং ভীষণ সফট ওয়েতে বানানো হয়েছে। প্রাইস হচ্ছে 5,000, আফটার ডিসকাউন্ট 4,000 টাকা। তো কাকিমা এখন গায়ে নিয়ে ফিল করছে শাড়িটা কিরকম। এই শাড়িটার প্রাইস হচ্ছে 5,000, আফটার ডিসকাউন্ট তোমরা পাবে 4,000-এ। এটা গরদের উপরে প্রিন্ট, গরদ সিল্কের উপরে প্রিন্ট আছে, ভীষণ সুন্দর লাগছে। আর কাকিমা মনে হচ্ছে এই শাড়িটা বা এই শাড়িটার মধ্যে কোনো একটা নেবে, পছন্দ প্রায় হয়ে গেছে। তোমরা বলো কেমন লাগছে শাড়িটা। আর কাকিমা এখন ফিল করছে বা দেখতে কেমন লাগছে সেটাও দেখে নিচ্ছে। ভালো লাগবে, ভালো লাগবে। ফাইনালি গরদের ওপর যে প্রিন্ট আছে এই শাড়িটা কাকিমার পছন্দ হয়েছে। তো এই শাড়িটার নাম হলো শপিং কমপ্লিট। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের মতো শপিং কাকিমার কমপ্লিট, এখানে শপিং করা হয়ে গেল আর এখন চলে যাব বাড়ি। তো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।